কি আবার মনে করেন যে স্নান করানোর পর সঙ্গে সঙ্গে গাটা মুছিয়ে কি চিরুনি করা দরকার কিনা। তো আমি এক্ষেত্রে বলবো যে চিরুনিটা করা দরকার। কেন কি, যখন আমরা শ্যাম্পু করাচ্ছি তারপরে গাটা মুছিয়ে, হ্যাঁ আমরা জানি যে কোট পাতলা হয়ে যায়, মানে চুল, আমাদের যখন চুল চিরুনি করার পর মানে স্নান করার পরে পরে চিরুনি করি না, কিন্তু এদের ক্ষেত্রে যেটা হয় না, পরবর্তীকালে লোমটা একটু বেশিই ওঠে আর সেই লোমে আপনারাও অস্বস্তি হয়ে যাবেন। তো সেক্ষেত্রে স্নান করানোর পর ভালো করে গাটাকে শুকিয়ে নিয়ে বা ভালো করে মুছে নিয়ে, শুকিয়ে নিয়ে মানে স্নান করার পর সঙ্গে সঙ্গে শুকাবে না, তো ভালো করে মুছে নিয়ে একবার অন্তত হালকা হাতে চিরুনিটা করা উচিত। তাতে যেটা এক্সেস লোম আছে সেটা উঠে যাচ্ছে, আর তার ফলে ওর কিন্তু পরবর্তীকালে ঘরের ভিতরে লোম ঝরবে না। তো আমি যেটা করি যে হালকা হাতে স্নান করানোর পর হালকা চিরুনিটা করে দিই, যাতে যেইটুকুনি লোম ঝরা থাকবে সেটা চিরুনিতেই চলে আসবে, গোটা ঘরে ঝরবে না। আর এইভাবে কিছুক্ষণ ওর সাথে আমাকে টাইম কাটাতে হয় ফ্যানের তলায়, যাতে ওর সম্পূর্ণ এই গাটা শুকানো পর্যন্ত। তারপরে তো ও নিজে ছোটাছুটি দৌড়াদৌড়ি লাগিয়ে দেবে, সেগুলো আলাদা বিষয়, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ওর গাটা শোকায় তখন আমি একটা জায়গাতেই রাখি ওকে, পাখার তলায়। আর ম্যাক্সিমাম দেখুন আমি কিন্তু যেভাবে স্নান করিয়েছি, তোমরা দেখে বুঝতে পারছেন আপনারা বা তোমরা, যে এই আমার ম্যাক্সিমাম কিন্তু স্নান করানোর পরে কিন্তু ম্যাক্সিমাম মানে বডি থেকে যে জলটা সেটা কিন্তু অলরেডি আমি গামছাতেই তুলে নিয়েছি। তো এইভাবে আপনারাও চেষ্টা করবেন বডি থেকে জলটা গামছাতে তুলে নেবেন। আর কোটটাকে খুব সুন্দর পরিষ্কার রাখার জন্যে অন্তত একবার হালকা হাতে চিরুনি করে নেবেন, তাতে ওরও যে মানে এখানে এক্সেস যে জলটা থাকবে সেটাও বেরিয়ে যাবে। আর যে লোমগুলো থাকবে, মানে যে লোমগুলো পড়ে যাবে স্নান করানোর পর, সেই লোমগুলোও কিন্তু উঠে যাবে একবারে চিরুনিতে। আমার একদম চিরুনিতে জমা হয়েছে, এগুলো আমি নিয়ে ফেলে দেবো দূরে। আর এরকম একটা চিরুনি আপনারা ইউজ করবেন, সেটা বাচ্চা হোক কিংবা বড়, সব ডগসদের ক্ষেত্রেই, বাচ্চাদের ক্ষেত্রেই আপনারা কিন্তু এইরকম একটা চিরুনি ইউজ করতে পারেন। খুবই কার্যকরী চিরুনি, কোনো টিক্স বা ফ্লি আসলে চিরুনিগুলোতে আটকে যায়, কিন্তু ফ্লি থেকে বড় কথা টিক্স আসলে এই চিরুনিতে আটকে যায়। টিক যেহেতু খুব মোটা, তো ফ্লি কথা বলবো না, মানে ফ্লির জন্য আরেকটা চিরুনি পাওয়া যায় গোল গোল রকমের। আমার বাচ্চার গায়ে কোনোদিন এই ফ্লি আর টিক্স এগুলো কোনোদিন আসেনি। ছোটোবেলায় ছিল, অনেক ছিল, কিন্তু যখন বড় হয়েছে আমার টেক কেয়ারে ছিল, এসেছে, তারপর থেকে কিন্তু এগুলো আসেনি, আর আমি আসতেও দিইনি। আর ছোটোবেলায় বলতে গেলে যখন ওকে নিয়ে আসা হয়েছিল তখন ওর গায়ে প্রচুর টিক ছিল, ছোটো ছোটো বেবি টিকগুলো ছিল। তো ওই থেকে টিক বড় হয়। আমরা প্রথম থেকেই যখন বাচ্চা নিয়ে আসবো তখনই একবার দেখবো যে গায়ে কোনো টিক আছে কিনা। ওর যেটা করেছিলাম, ছোট বাচ্চা, আমি ওষুধ না ইউজ করিয়ে আমি নিজে নিজে ওগুলোকে বেছেছিলাম, নিজের হাতে বেছে পরিষ্কার করেছিলাম। তো সেই ক্ষেত্রে যাদের একটু আমার মতন ঘেন্না পেট্টি কম, তারা কিন্তু এইটাই করতে পারে।